আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওর শুরুতে বলতে চাই আমাদের দেশে ঘটে যাওয়া গত সপ্তাহে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ভিডিওটি আমি শুরু করতে চাই। আর এর জন্যই গত সপ্তাহে আমি ভিডিও দিতে পারি নাই। তো আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো তা হলো, আমাকে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন, আমাকে কমেন্ট বক্সে তারা জানতে চান যে কোন দেশের ভিসা রেশিও কতটুকু এবং কোন দেশের জন্য ফাইল সাবমিট করলে তাদের ভিসা কনফার্ম হবে। তো এই বিষয়ের উপর মন্তব্য করার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, তা হলো যে দেখেন, যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন, আমি এইটুকু কনফার্ম যে আপনারা অবশ্যই গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করতে জানেন বা আপনারা পারেন। তো আপনাদেরকে বলবো যে আপনারা যে দেশের জন্য ফাইলটা জমা দেবেন, যে দেশে যেতে চান, কোনো সমস্যা নেই, সেই দেশের সম্পর্কে আপনারা একটু গুগল করে জানবেন। বিষয়টা আপনাদের একটু বিস্তারিত করে বলি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা হলো, ধরুন আপনি কোনো একটা দেশ সিলেক্ট করলেন যে এই দেশে ওয়ার্ক পারমিটে আপনি যাবেন বা ট্যুরিস্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো তার আগে কী করবেন, ওই স্পেসিফিক দেশের আপনার বায়োডাটা নেবেন, তার আগের বছরে যারা অ্যাপ্লিকেন্ট ছিল, যারা অ্যাপ্লাই করছে, তারা কতটুকু ভিসা পাইছে 100%-এর ভেতরে। তখন আপনাদের একটা আইডিয়া জেনারেট হবে যে হ্যাঁ, গত বছর এতজনকে দিয়েছে, এই বছরে ওর কম বা বেশি হবে। তো এর উপর ডিপেন্ড করে আপনারা চাইলে ফাইল সাবমিট করতে পারেন, বা আপনার ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা বা ওয়ার্ক পারমিট যে কোনো ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা জেনারেল একটা আইডিয়া। এই আইডিয়াটা আপনারা গুগল থেকেই পেয়ে যাবেন। তো কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই যে ভিসা রেশিওটা কীরকম। তারপরেও আপনাদের ভিতর সংশয় থাকে যে হচ্ছে যে রিস্ক থেকে যায়। ভাই, যে কোনো কাজে আপনি যখন যাবেন রিস্ক সেখানে থাকবে এবং আপনাকে রিস্কটা নিয়েই এগিয়ে যেতে হবে আপনার লাইফে। সেটা যে কোনো কাজে আপনি দেখবেন, আপনারা যারা এই ওয়ার্ক পারমিট বা হচ্ছে যে কোনো ভিসার জন্য ইউরোপে আসতে চাচ্ছেন, আপনারা অবশ্যই অ্যাডাল্ট, আপনাদের এইটুকু জানার ক্ষমতা বা বোঝার ক্ষমতা অবশ্যই আল্লাহ দিছে যে কোনো কাজে রিস্ক আছে, সেটা কোনো কাজ রিস্ক ছাড়া নেই। সো ইউরোপে আসার বিষয়টাও তাই, বিশেষ করে এখানে আর বেশি রিস্ক থাকে। আপনার তকদিরে থাকতে হয়, রিজিক আল্লাহ লিখে রাখে, আপনি অবশ্যই আসবেন, আত্মীয় চেষ্টা থাকে। তো আপনাদেরকে এইটুকু বলবো যে ভিসা রেশিও যে কোনো দেশের ভিসা রেশিওটা আপনারা গুগল করে জানতে পারবেন। আবার কিছু দেশ থেকে দেখেন, যেমন পর্তুগালে একসময় প্রচুর ওয়ার্ক পারমিট বের হয়েছে, অনেক প্রচুর ওয়ার্ক পারমিট ভিসা আসছে। একসময় পোল্যান্ডের প্রচুর ভিসা হয়েছে, সেই সময় যারা অ্যাম্বাসি ফেস করছে, আজ থেকে আমি কথাগুলো বলতেছি আজ থেকে 5-7 বছর আগে। তো সেই সময় প্রচুর পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, সেই তুলনায় এখন তার অর্ধেকের অর্ধেক, 4/1 ভিসা হচ্ছে না। তার মানে কি, পোল্যান্ডে গত 2-3-4 বছর ভিসা রেশিওটা খুবই কম। এখন তাই মানে কি এরকম চলতে থাকবে না, হুট করে দেখবেন যে আবার ভিসা রেশিওটা আগের মতো হয়ে গেছে। তো এটা ডিপেন্ড করে। আবার ধরুন গত কয়েক বছর আগে ইটালির নুলস্তা খুব বেশি বের হয়েছে, এখন সে নুলস্তার বের হওয়ার রেশিওটা খুবই কম। তো এইভাবে চলতে থাকে। তার মানে এই না যে আপনারা ইউরোপে আসতে পারবেন না। কোনো দেশের ভিসা রেশিও কমে গেলে দেখবেন অন্য কোনো দেশের ভিসা রেশিওটা বাড়তে থাকে। আবার যদি বলি, রোমানিয়াতে যে সময় সেঙ্গেন ছিল না, সে সময় প্রচুর ভিসা হয়েছে। তার মানে কি এখন ভিসা হচ্ছে না? এখনো ভিসা হচ্ছে। আগে যেরকম তাদের রুলস খুব কম ছিল, এখন সেই রুলস রেগুলেশনগুলো একটু বাড়াই দিছে। কারণ সেনগেনে আপনি যখন যাবেন, সেনজেনে ঢোকার পরে আপনার কিছু এক্সট্রা রুলস থাকে, সেই রুলসগুলোকে আপনাকে মেনটেন করেই সেনগেন কান্ট্রিতে আপনাকে যেতে হয়। তো এই বিষয়গুলো চলতে থাকবে। আর তার মানে এ না সেনগেনের কোনো কান্ট্রিতে আপনি কোনো দিন আসতে পারবেন তা না। কোনো একটা দেশে দেখবেন যে ভিসা রেশিও কমে যাবে, আর অন্য কোনো দেশে অন্য কোনো সেনজেন দেশে দেখবেন যে ভিসা রেশিও সেই দেশে বেড়ে গেছে। তো এইরকম চলতে থাকবে, কিন্তু আপনাদেরকে লেগে থাকতে হবে। আর এটাকেই বলে চেষ্টা। আপনার যদি চেষ্টা থাকে, ইনশাল্লাহ আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আর আপনারা যে কোনো দেশে ফাইল সাবমিট করেন না কেন, আপনারা একটু নিজেদেরকে একটু প্রিপেয়ার্ড করবেন। কিভাবে প্রিপেয়ার্ড হবেন? যে দেশে ফাইল সাবমিট করবেন সেই দেশ সম্পর্কে আপনাদের যে অবসর যে সময়টা থাকবে, বিশেষ করে ফাইল যখন সাবমিট করবেন, করার পরে যখন আপনাদের সময় আসবে বা সময় থাকবে, বিশেষ করে ওয়ার্ক পারমিট আসতে একটা সময় লাগে, বা ইন্টারভিউ ফেস করতে যে প্রসেসিংয়ের মধ্যে যেতে যে সময়টা লাগে, এই সময়ে আপনারা আপনার নিজেদেরকে একটু সময় দেবেন। কীভাবে নিজেদেরকে সময় দেবেন? আপনারা ওই দেশ সম্পর্কে খুব ভালো করে জানবেন। ওই দেশ সম্পর্কে জানবেন, আপনি যে কাজ করছেন সে কাজ সম্পর্কে একটু ভালো ডিটেলস গুগল করে জানবেন।
গুগলে বাংলা ইংলিশ দুটাই আছে, আপনারা যেটা যেটা ভালো বোঝেন সেভাবে আপনারা বুঝে তারপরে অ্যাম্বাসি ফেস করুন। যদি আপনি অ্যাম্বাসি ইন্টারভিউ নেয়, কনফিডেন্সের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এখানে আপনাদের কোনো আইএলস দেওয়া লাগতেছে না, তো ইংলিশের ওপর যে আপনার খুব দক্ষতা থাকতে হবে এমন কোনো বিষয় না। আপনি জিনিসটা সম্পর্কে অবগত কিনা, আপনি বলতে পারতেছেন কিনা, এটা শুধু অ্যাম্বাসেডর জানবে। আপনি যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে জানবেন, যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের হচ্ছে সেই কোম্পানিটা কোথায় অবস্থিত এবং সেই কোম্পানির থেকে আপনি কতটা কী কী ফ্যাসিলিটি দিচ্ছে, বিশেষ করে আপনার সেই কোম্পানি থাকা খাওয়ার কোনো ফ্যাসিলিটি আছে কিনা এই সম্পর্কে জানবেন। আপনাকে স্যালারি কত দিচ্ছে সে সম্পর্কে জানবেন। আপনি কন্ট্রাক্টটা যে করছে, যে কন্ট্রাক্ট পেপার যেটা আছে আপনার ওয়ার্ক পারমিটের সাথে যেটা দেয়, সেই কন্ট্রাক্ট পেপারটা কত দিনের আছে এই বিষয় সম্পর্কে জানবেন। আপনি নিজের সম্পর্কে জানবেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে প্রশ্নগুলো করে, ফ্যামিলিয়ার যে প্রশ্নগুলো থাকে, সে মানে যেমন আপনার কয় ভাই বোন, আপনি বিয়ে করছেন কিনা, আপনার সন্তান আছে কিনা, এই কমন প্রশ্নগুলোই, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো অ্যাম্বাসির সামনে বা অ্যাম্বাসিডার সামনে সাবমিট করবেন ওই ডকুমেন্টের ওপরই আপনাকে কোশ্চেন করবে, আহামরি কিচ্ছুই না। সো এই জিনিসগুলো সম্পর্কে আপনারা জানবেন। জানার পরে আপনারা এই জিনিসগুলো, অনেকে আছে আমি জানি অনেক ভাইদের ইংলিশের সমস্যা আছে, সো ইংলিশটা না, প্রথমে আপনারা বাংলা বলবেন। যে আপনাকে যদি বাংলাতে যদি কোনো কেউ কোশ্চেন করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলাতে কীভাবে উত্তরটা দিতেন, ওই জিনিসটাকে জাস্ট আপনারা ইংলিশে রূপান্তরিত করার চেষ্টা করবেন। গ্রামাটিক্যাল যা আছে ভুলভাল যা হোক, কিন্তু অ্যাম্বাসিডরকে যেন আপনি বোঝাতে পারেন, সে প্রিপারেশনটা নিয়ে অ্যাম্বাসি ফেস করবেন। সেই ক্ষেত্রে কী হবে, আপনি ভিসা পাবেন ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপরও আপনাদের এই বিষয়ে যদি প্রশ্ন কোনো থাকে অবশ্যই আমাকে তা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের আমার জানার আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার একটা পেজ আছে ফেসবুকে, সো সেগুলোতে আমি যে অ্যাক্টিভিটিসগুলো করি সেগুলো শেয়ার করি। আপনারা চাইলে আমার ফেসবুকে পেজে অ্যাড হতে পারেন বা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।